শীতকালে সবজির দাম কম হওয়ার ফলে অনেকেই আমরা প্রচুর পরিমাণে সবজি কিনে ফেলি, কিন্তু অনেক দিন ধরে সবজি পড়ে থাকতে থাকতে সেগুলো বেশ শুকিয়ে যায়। তখন কিন্তু সেগুলো দিয়ে খুব একটা তরকারি বানাতে ইচ্ছে করে না। আমি তো অনেককে দেখেছি সেগুলো ফেলেও দেয়। তো সবজি যখন এরকম কন্ডিশনে এসে যাবে, এগুলোকে অন্তত ফেলে না দিয়ে এটার একটা দারুণ টেস্টি পাঁচমিশালি ভর্তা বানানো যেতে পারে, যেটা ভাত বা রুটি দুটোতেই কিন্তু দারুণভাবে খাওয়া যায়। তো তার জন্য এই যে এরকম শুকিয়ে যাওয়া ফুলকপি, সেগুলোকে আমি একটু ছাড়িয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম গাজর, আর এই বাঁধাকপির অর্ধেক পড়েছিল, সেটাও আমি বড় বড় টুকরো করে কেটে নিলাম। এইবার জলের মধ্যে সবজিগুলোকে আগে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি একটুখানি বেগুনও দিয়ে দিয়েছি, কারণ বেগুন এরকম শুকিয়ে গেলে এগুলো ভাজা খেতে একদমই ভালো লাগে না। তো এইভাবেই আমার হাতের কাছে যেসব সবজি ছিল সেগুলোকে আমি জলের মধ্যে 10-15 মিনিট ভালো করে ভিজিয়ে রাখছি। এইবার সবজিগুলোকে ধুয়ে একটা অন্য বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, আর দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। সবজিগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে এই সবজিগুলোকে আমি ঢেলে দিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। এবার সবজিগুলোকে 2-3 মিনিট এরকম ভাপিয়ে নিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিলাম। জল একেবারে শুকিয়ে গেছে। এইবার এটাকে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। দেখতেই পাচ্ছ এরকম একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো যেটা টেক্সচারটা কিন্তু একেবারে মিহি না, সবজির হালকা একটু দানা দানা ভাবগুলো থাকবে। এই রকম অবস্থায় এটাকে বেটে নিতে হবে। এইবার সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, কালো জিরে, 2 কোয়া কুচিয়ে রাখা রসুন। এবার এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বড় বড় করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ নরম হতেই দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। 2-3 মিনিট টমেটোটাকে ভেজে সামান্য পরিমাণ নুন দিয়ে এইবার এটাকে ঢাকা দিয়ে দেব। টমেটো এবার অনেকটাই নরম হয়ে গেছে। এইবার সব কিছু ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। এই রকম তেল ছাড়লেই দিয়ে দিতে হবে বেটে রাখা সবজির মিশ্রণ। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়াতে হবে। সব কিছু ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ নুন, হাফ চামচ মতো চিনি। ভর্তাতে অবশ্যই দিতে হবে কাঁচা তেল, তো উপর থেকে আরও একটু সর্ষের তেল দিলাম, সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইবার ভালো করে এগুলোকে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই মিক্স সবজির ভর্তা রেডি হয়ে যাবে। এই ভর্তাটা কিন্তু গরম ভাত হোক বা রুটি সব কিছুতেই কিন্তু দারুণ খেতে লাগে। আর এর জন্য কিন্তু কোনো স্পেসিফিক সবজির দরকার নেই। হাতের কাছে শিম, বেগুন, মূলো যা পাবে যে কোনো শীতকালীন সবজি দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারো। এতে করে কি হয়, সবজিগুলো অপচয়ও হয় না, আর একটা দারুণ ডিশও তৈরি হয়ে যায়। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর তোমাদের ফিডব্যাক জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়।